আসছে মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, ইরানের উপর আছড়ে পড়ছে, চলে আসছে মার্কিন বোমবার। ট্রাম্পের বড় গেম প্ল্যানের নতুন নকশা হিসেবে সামনে আসছে। ইরানে আক্রমণ কি আসন্ন? বিশ্ব কি এখন মানব ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন B-52 বোম্বার আর স্টেলথ ফাইটারের গর্জনে প্রকম্পিত। ওয়াশিংটন থেকে পাওয়া স্যাটেলাইট ইমেজ আর সামরিক গতিবিধি বলছে ইরানের উপর আক্রমণ এখন আর কেবল সময়ের ব্যাপার নয়, এটি হয়তো কয়েক ঘন্টার বিষয়। যে প্যাটার্নে গত কয়েক বছর মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের শক্তি বৃদ্ধি করেছিল, ঠিক সেই একই ছকে এখন ইসরায়েলের আশেপাশে মোতায়েন করা হচ্ছে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান। ওদিকে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল এখন সরাসরি ইসরায়েল আর মার্কিন ঘাঁটিগুলোর দিকে তাক করা। আজ আমরা তুলে ধরব কেন ইউরেশিয়ার এই হৃৎপিণ্ডকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে পশ্চিমা ডিপ স্টেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, ইরান ইজ লুকিং অ্যাট ফ্রিডম পারহ্যাপস লাইক নেভার বিফোর, দ্য ইউএসএ স্ট্যান্ড রেডি টু হেল্প। এই 3 লাইনের বার্তার আড়ালে কি লুকিয়ে আছে? মার্কিন ওয়াল স্ট্রিটের জার্নাল দাবি করেছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলার প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে। ট্রাম্পের এই ফ্রিডম অ্যান্ড স্বাধীনতার ডাক কি আসলে ইরানের সাধারণ মানুষের জন্য, নাকি একটি ইরাক বা লিবিয়ার মতো একটি দেশকে ধ্বংসস্তূপে পরিণত করার নীল নকশা? ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই কাউকে স্বাধীনতা দিতে চেয়েছে, সে দেশের কপালে জুটেছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর মৃত্যু। এদিকে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহেলভি সরাসরি ট্রাম্পের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ প্রাণ দিচ্ছে আর আলী খামেনেইর সরকার ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা চালাচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করছে যে ইরানের প্রান্তিক অঞ্চল ছড়িয়ে পড়া ছোট ছোট বিক্ষোভই হলো রেজিম চেঞ্জের সংকেত। লক্ষ্য করুন, ঠিক একই ধরনের ন্যারেটিভ বাংলাদেশেও তৈরি করা হয়েছিল। অবশ্যই ইরানের মৌলবাদী শাসকদের পতন হওয়া দরকার, কিন্তু সেটা কি দেশ ধ্বংস করে বা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার শর্তে? মোটেই না, এবং সেটা আমাদের কাম্যও না। ইরানের সচেতন নাগরিকরা নিশ্চয়ই বুঝবেন, বাইরের শক্তির মদদে হওয়া বিপ্লব কখনো শান্তি আনে না, আনে পরাধীনতা। একটি গুরুত্বপূর্ণ প্রতীকী ঘটনা ঘটে গেল ইন্টারনেটে। ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ইরানের অফিসিয়াল পতাকা ইমোজি বদলে দিয়েছে। এখন সেখানে ব্যবহৃত হচ্ছে ঐতিহাসিক সিংহ ও সূর্য প্রতীক সম্বলিত পতাকা, যা 1979 সালে ইসলামী বিপ্লবের আগে ব্যবহৃত হতো। এটি কেবল একটি সফটওয়্যার আপডেট নয়, এটি একটি ভূ রাজনৈতিক সিগন্যাল। বিশ্ববাসীকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে যে বর্তমান ইরান সরকারের দিন ফুরিয়ে আসছে। পশ্চিমা ডিপ স্টেট আর ইসরায়েলি লবি এখন সরাসরি ইরানের সার্বভৌমত্বের উপর হাত দিতে চাচ্ছে এবং তার সকল প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে, এবং মধ্যপ্রাচ্য একটা ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি এবং দেখতে যাচ্ছে, এটা কিন্তু এখন স্পষ্ট। ইরান কেন এত গুরুত্বপূর্ণ? এটি 16,48,000 বর্গ কিলোমিটার এক বিশাল দেশ, যা ইউরেশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। এর এক পাশে কাস্পিয়ান সাগর, অন্য পাশে পারস্য উপসাগর আর ওমান সাগর। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর চাবিকাঠি এই ইরানের হাতেই। তেহরানের মতো 1 কোটি মানুষ মহানগরীকে কি আমেরিকার আকাশ থেকে বোমা মেরে দখল করতে পারবে? ইরানের জনসংখ্যা 9 কোটি, আর তারা বিশ্বের 17তম জনবহুল দেশ। এই বিশাল জনসংখ্যাকে চটিয়ে ট্রাম্প কি পারবেন নিজের ক্ষমতা দাপট ধরে রাখতে? ভিয়েতনাম বা আফগানিস্তানের হার কি ওয়াশিংটন ভুলে গিয়েছে? এই সম্ভাব্য যুদ্ধের পিছনে সবচেয়ে বড় অনুঘটক হলো ইসরায়েল। তারা কোনোভাবেই ইরানে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারছে না। আর ওয়াশিংটনের নিউকন লবি, যারা ট্রাম্পের আশেপাশে ভিড় জমিয়েছে, তারা চায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্য। লরা লুমার সম্প্রতি অভিযোগ করেছেন, পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অফ ইরান মেক নামক একটি গ্রুপ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষের নেতাদের টাকা খাইয়ে আমেরিকাকে যুদ্ধে ঠেলে দিচ্ছে। অন্যদিকে রাশিয়া কি এই যুদ্ধে দর্শক হয়ে থাকবে? পুতিন কখনো চাইবেন না তার কৌশলগত মিত্র ইরান ধ্বংস হয়ে যাক। ফলে এই যুদ্ধ শুরু হওয়া মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এটাই বিশ্লেষকরা বলছেন। আজ আমাদের বাংলাদেশে যা হয়েছে, ইরানকে নিয়েও কি সেই পথে নিতে চায় পশ্চিমারা?
বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে সুপরিকল্পিতভাবে একটি সরকারকে ফেলে দিয়ে রক্তচোষা ইউনূসের মতো পশ্চিমা পাপেটের ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে বসানো হয়েছে। ইরানের সাধারণ মানুষকে এখন সেই বিপ্লবের টোপ গেলানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজ বুঝতে পেরেছে বিপ্লবের নামে বিশৃঙ্খলা কি ভয়াবহ পরিণতি নিয়ে আসে। ইরানবাসীদের প্রতি আমাদের বার্তা থাকবে, আপনাদের শাসকদের ত্রুটি থাকতে পারে, কিন্তু বিদেশের হয়ে কাজ করা ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে না দিয়ে বরং সেই যদি তুলে দিয়ে থাকেন তার পরিণতি কিন্তু সিরিয়া বা লিবিয়ার মতো হবে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। অবশ্যই আলী খোমেনির পদত্যাগ বা পতন দরকার। সাথে সাথে সেটা জানি ইরানিয়ান জনগণের মাধ্যমেই গঠিত অন্য কোনো সরকার হয়ে থাকে, যারা ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে এবং স্বার্থকে রক্ষা করবে। ইরানের উপর আক্রমণ মানে একটি দেশের পতন নয়, এটি বিশ্ব অর্থনীতির বিপর্যয়। তেলের দাম হবে আকাশচুম্বী আর এশিয়ায় ছড়িয়ে পড়বে যুদ্ধের আগুন। ট্রাম্প কি পারবেন এই দাবানল নিয়ন্ত্রণ করতে, নাকি ইতিহাসে তাকে আরো একজন যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবে মনে রাখবে? জাতিসংঘ এখন কেবলই একটি কাগজে বাঘ, আমরা জানি, এবং তার কোনো ক্ষমতাই নেই এবং সে কোনো যুদ্ধ বন্ধ করতে পারে না, শুরু করতে পারে না, শুধু মাঝে মাঝে আমেরিকার এবং ইউরোপের তাবেদারি করতে পারে। এছাড়া জাতিসংঘের কোনো কাজ আছে বলে আমরা মনে করি না। জাতিসংঘ নামক যে একটা ন্যাক্কারজনক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে বিশ্ববাসীকে বয়কট করা উচিত এবং বিশ্বের দাবত দেশগুলোর উচিত যে এখানে যাতে তারা এই দেশ থেকে বেরিয়ে আসে এবং এই জাতিসংঘ থেকে বেরিয়ে আসে। এটা এখন বিশ্বের একটা অন্যতম আন্দোলন, স্লোগান হওয়া উচিত। দর্শক, আপনারা কি মনে করেন ইরানের উপর মার্কিন হামলা কি সঠিক হবে, নাকি ইরানবাসী নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে? কমেন্টে আপনার খুব মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে এবং সত্যগুলো জানতে পারে। সাবস্ক্রাইব করে এই গভীর রাজনৈতিক বিশ্লেষণের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।